বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 14ই নভেম্বর 2024। আজকে আমরা করব থার্ড পার্টি রিডিং, পিওর থার্ড পার্টি রিডিং। যদি আপনার সম্পর্কে আপনি এবং আপনার পার্সন ছাড়া অ্যানাদার পার্সন ইজ ইনভলভ, দেন অবশ্যই আপনি রিডিংটি দেখবেন, কারণ আজকে রিডিংটি পিওর থার্ড পার্টি। ওকে, তাহলে চলুন। আচ্ছা, আমি কম্পেয়ার করার চেষ্টা করব যদি কার্ডের ওরকম ভাইব্রেশন আসে। তো প্রথমে দেখব আপনার পার্সনের এনার্জি আপনাকে নিয়ে, তারপরে দেখব থার্ড পার্টিকে নিয়ে কী আছে, ঠিক আছে? আর থার্ড পার্টিকে নিয়েও আমরা আউটকামটা দেখে নিব, আর আপনাকে নিয়েও তো ডেফিনেটলি দেখতেই হবে। চলুন তাহলে দেখব আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনাকে নিয়ে কী এসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, 8 অফ পেন্টিকলসের এনার্জি এসছে, ভালো এনার্জি এসছে, স্ট্রেংথের কার্ড, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার নাইট অফ কাপসের এনার্জি। তো আগে দেখি দ্য পার্সন অন ইউর মাইন্ড, আপনার যে ভালোবাসার মানুষ রয়েছে যার জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছে, তার এনার্জি আপনাকে নিয়ে কী আছে। থার্ড পার্টি রিডিং হচ্ছে, থার্ড পার্টির এনার্জি আমরা চেক করব। আগে আপনার এনার্জি দেখব। দেখুন, ওয়ার্ল্ড কার্ড, 8 অফ পেন্টিকলসের এনার্জি। থার্ড পার্টি রিডিং বলছি ঠিকই, কিন্তু আপনার জন্য যদি ফিলিংস বলি, হ্যাঁ, উনি আপনার সঙ্গে একটা সংসার করতে চান, একটা লাইফ আপনি মানে আপনার সঙ্গে উনি দেখতে চান। 8 অফ পেন্টিকলস হলো ফ্যামিলি বিল্ড আপ করা, ঠিক আছে? মানে হার্ড ওয়ার্কিং ফ্যামিলি বিল্ড আপ করবে। আর উনি না ঠিক রাইট অপরচুনিটি, রাইট টাইমের জন্য এখনও নিজেকে ব্যালেন্স করে আছেন, মানে ধৈর্য ধরে আছেন। কারণ নেক্সট যে কার্ডটি এসছে স্ট্রেংথের কার্ড, মানে ব্যালেন্সিং উনি করে রাখছেন। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড কার্ড হলো একটা টার্নিং পয়েন্ট, একটা কমপ্লিশন জার্নিকে বোঝায়। তো যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, বা নো কন্ট্যাক্টের থেকেও বলবো থার্ড পার্টি রিলেশনশিপে যদি আপনি থাকেন, তো সামহাও না পার্সন আপনার দিকে অ্যাকশনটা নিতে চায়। এর জন্যই বলছি, কারণ বটম অফ দ্য ডেক এসেছিল নাইট অফ কাপসের এনার্জি। নাইট অফ কাপস হলো হিউজ একটা ইমোশনালি ইনভেস্ট করা। আর এখানে দেখুন একটাই কাপস রয়েছে, দ্যাটস আ গুড আউটকাম ফর ইউর পার্সন, ঠিক আছে? রিগার্ডিং এই সম্পর্কের জন্য একটাই কাপস, একজনই পার্সন আপনাকে অফারটা করতে চায়। তো কারেন্ট ফিলিংস যদি আমি বলি, থার্ড পার্টি রিডিং হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা হলেও আমি এখনও থার্ড পার্টির এনার্জি তুলে নিই, বাট আমার এনার্জেটিক্যালি মনে হলো উনি আপনার দিকে ইনভেস্টটা করতে চান। আচ্ছা, এখানে শুধু স্ট্রেংথের একটা এনার্জি বলবো, হয়তো দেখুন পেন্টাকেলসের এনার্জি না একটা স্লো মুভিং এনার্জিকেও বোঝায়। তো যদি একটু সম্পর্কটা যদি স্লো পেসে যদি যায়, তো ওটাই হয়তো আপনার পার্সনকে না ট্রাবলের মধ্যে ফেলছে, যে আরও একটু যদি ফাস্ট হতে পারতো। ইভেন মানে হয়তো অ্যাকশনটা উনিই নেবেন, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে একটা পরিকল্পনা মাফিক যে প্ল্যান প্রসেসিং লাগে, তো সেটা হয়তো ওনার এখনও থটে চলছে। যাই হোক, ওই জন্য এখানে একটা ব্যালেন্সিংয়ের নেচার এসছে স্ট্রেংথ কার্ড। বাট একটা কিছু না ভালো আউটকাম আপনাদের আসতে পারে দ্য ওয়ার্ল্ড কার্ড, ঠিক আছে? ওয়ার্ল্ড কার্ড হলো কোনো একটা কিছুর যাত্রাকে কমপ্লিশন করা বোঝায়। তো মেবি এই যে আপনি ম্যানিফেস্ট করছেন, অনেক রিচুয়ালস করছেন, আপনার পার্সনও আপনার দিকে অ্যাকশন নিতে যায়, তো এটা একটা ভালো আউটকাম আপনাদের জন্য কিন্তু ওয়েট করে আছে। আর কাপ অফার উনি আপনাকে করতেই চায়, হিউজ কিছু না হলেও অফারটা আপনার দিকে আসছে। কারণ নাইট অফ কাপস না খুব বড় মাপের আমি কাপ বলবো না, বাট ইমোশনালি উনি আপনার দিকে ইনভেস্ট করতে চায়, এটা ভালো আউটকাম। এবার আমরা দেখব থার্ড পার্টির দিকে আপনার পার্সনের এনার্জি কী আছে। স্টার কার্ডের এনার্জি এসছে, ওকে। পেজ অফ ব্যাংকসের এনার্জিটা রিভার্সে এসছে। তো রিভার্সে যে কার্ডটা এসছে আমি রিভার্সে রিড করবো, কারণ থার্ড পার্টি রিডিংটা এমনিতেই খুব সেন্সিটিভ হয়। আর তারপরে যদি সত্যিকারের বলতে ডেফিনেটলি মানে কার্ডে যে এনার্জিটা আসে সেটা অনেক সময় ভালো আসলেও আপনাদের মন খারাপ হয়ে যায় যদি থার্ড পার্টির দিকে ভালো আসে। তারপরে এসছে আপনার ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ডটা রিভার্সে এসছে, জাজমেন্ট রিভার্সে এসছে, ওকে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার কিং অফ কাপস। তো দেখুন, কিং অফ কাপস একটা হিউজ ইমোশনকে বোঝায়। আপনার কার্ডগুলোকে সাইডে রাখি, থার্ড পার্টির দিকে আসি। কিং অফ কাপস না একটা হিউজ ইমোশনকে বোঝায়। তো আপনার মন খারাপ লাগলেও আমি একটা ঠিক কথাই বলতে চাই, থার্ড পার্টির দিকেও আপনার পার্সনের একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট, একটা বন্ড, একটা কানেকশন ছিল। ওর জন্যে কিং অফ কাপস বটম অফ দ্য ডেক এসছে। কিন্তু এই ইমোশনটা না মানে লং লাস্টিং হয়তো ওনার লাইফে হচ্ছে না, বা মানে উনি যেরকম ভেবেছিলেন থার্ড পার্টির সঙ্গে সেরকম হয়তো ডিজায়ার আউটকামটা ওনার লাইফে আসেনি। এর জন্যই আসেনি, কারণ 10 অফ কাপসের এনার্জিটা রিভার্স এসছে। উনি একটা স্বপ্ন দেখেছিলেন থার্ড পার্টির সঙ্গে কিং অফ কাপস, বাট ওটা উইশ ফুলফিলমেন্টে ওনার কিন্তু আসেনি। ওর জন্য 10 অফ কাপসের এনার্জিটা রিভার্স এসছে।
তেমনি দেখুন পেজ অফ ভ্যান্সের এনার্জিও রিভার্সে, জাজমেন্টও রিভার্সে, মানে বুঝেই গেছেন জাজমেন্ট যদি আপসাইডে আসতো তাহলে হ্যাঁ একটা কিছু ওনাদের মানে থার্ড পার্টি আর আপনার পার্সোনাল লাইফে হয়তো কিছুটা উইশ ফুলফিলমেন্ট হতো, কিন্তু কিন্তু জাজমেন্টের কার্ডটাও রিভার্সে আসাতে সেই উইশ কিন্তু ফুলফিলমেন্ট ওনার লাইফে হয়নি রিগার্ডিং থার্ড পার্টি রিলেশনশিপকে নিয়ে, ঠিক আছে, মানে থার্ড পার্টি যে রয়েছে তার সঙ্গে ডিজায়ার আউটকামটা উনি পাননি। এর জন্যই পাননি কারণ পেজ অফ ভ্যান্সের কার্ডটাও রিভার্সে আসা। আচ্ছা, এটার দুটো মিনিং রয়েছে। পেজ অফ ওয়ান্স যদি আপসাইডে আসতো তাহলে হতো কি যে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার, মানে একটা মানে ইনস্ট্যান্ট একটা কিছু হচ্ছে, বাট এটা যেহেতু রিভার্সে এসছে তো ইনস্ট্যান্ট তো কিছুই নেই, বরং সম্পর্কটা ওনাদের না একটা স্টাক, মানে এক জায়গায় এসে স্টপ হয়ে গেছে, এরকম একটা এনার্জি, ঠিক আছে। আর আরেকটা বললাম যেটা হচ্ছে গিয়ে স্বতঃস্ফূর্ততা, সেটা তো স্টাক হয়েই গেছে। আর তার থেকেও বড় কথা, যেহেতু এটা রিভার্সে এসছে তো আপনার পার্সন এখন খুব একটা অ্যাকশন ওরিয়েন্টেড কিন্তু ওই থার্ড পার্টির দিকে হবে না, কারণ ভ্যান্স এনার্জি যেখানেই থাকে সেখানে অ্যাকশন ওরিয়েন্টেশন ফার্স্ট এনার্জিকে বোঝায়, কিন্তু যেহেতু কার্ড রিভার্সে এসছে না ফার্স্ট এনার্জি ওখান থেকে পাবে না অ্যাকশন ওরিয়েন্টেশন, কোনো কিছুই কিন্তু উনি থার্ড পার্টির দিকে ইনভেস্টটা করতে চাইছেন না। তবে আপনার লাকটা খুব ভালো যে আপনার এনার্জিতে যে 4টা কার্ড এসছে একটাও কিন্তু রিভার্সে আসেনি, বরং থার্ড পার্টির দিকে 10 অফ কাপসটাও রিভার্সে এসছে, এটা ভালো আউটকাম নয়। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো দ্য স্টার কার্ড। স্টার কার্ড বোঝায় হিলিং। কী হিল করছেন? এই যে থার্ড পার্টির দিকে উনি ইমোশনালি, কারণ কিং অফ কাপস আমি বললাম যে ইমোশনালি উনি অ্যাভেলেবেল ছিলেন থার্ড পার্টির দিকে, একটা ডিপেস্ট ফিলিংসও ছিল, আপনার জন্যও ছিল কিন্তু থার্ড পার্টির জন্যও ছিল, কিন্তু থার্ড পার্টির দিকে ওনার উইশটা ফুলফিলমেন্ট হয়নি, ওর জন্য জাজমেন্ট আর 10 অফ কাপস দুটোই কিন্তু রিভার্সে আসার জন্য আপনার পার্সনের না মনটা এখন অনেকটাই ভেঙে গেছে। আর উনি এই যে মানে মনটা যে ভেঙেছে সেখান থেকে ওনার বেরিয়ে আসতে একটু টাইম লাগছে, ওর জন্য ওনার স্টার কার্ড, এটাকে আমি বলবো না আজকের দিনে দাঁড়িয়ে উইশ ফুলফিলমেন্ট, এটাকে বলবো হিলিং করা। কী হিল করছে? ওনার যে একটা হিউজ ইমোশন ছিল কিং অফ কাপস থার্ড পার্টির দিকে, সেখান থেকে উনি ডিজায়ার আউটকামটা পাননি, কারণ 10 অফ কাপস হলো উইশ ফুলফিলমেন্ট, যেটা থার্ড পার্টির দিকে আপনার পার্সনের কিন্তু পুরো রিভার্সে এসছে, মানে ডাউনে এসছে, মানে উইশটা ওনার ঠিক করে ওখান থেকে ফুলফিলমেন্টে আসেনি। ওকে, এবার আমরা দেখব আপনার সাথে আপনার পার্সনের সম্পর্কের আউটকামটা কী হচ্ছে। 4 অফ সোর্সের এনার্জি এসছে, 6 অফ সোর্সের এনার্জি এসছে, নাইট অফ ভ্যান্সের এনার্জি এসছে। ওকে, এটা একটা ভালো আউটকাম আপনার জন্য। থার্ড পার্টির আউটকাম আমি তুলছি না, কারণ ওখানে আউটকাম তোলার মতন কিছুই নেই, কারণ ওনার উইশটাই ফুলফিলমেন্ট হয়নি। আপনার দিকে আউটকাম, এটা খুব ভালো এনার্জি। 4 অফ সোর্সের এনার্জি একটা রেস্টিং পিরিয়ডকে বোঝায়, মানে ইনঅ্যাক্টিভ, মানে উনি ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি কোনো দিক থেকে কিন্তু মানে উনি অ্যাকশনটা নিতে চাইছিলেন না আপনার দিকে, বাট এই যে একটা ডিলে পিরিয়ড, এই ডিলে পিরিয়ড থেকে 6 অফ সোর্স মানে মুভ অন করছেন। কোথা থেকে মুভ অন করছেন? আপনার থেকে নয়, আপনার দিকে যে অ্যাকশনটা নিতে যাবে তখন যেটা একটা ডিলে পিরিয়ড এসেছিলো সেখান থেকে উনি এখন মুভ অন করবেন, আর খুব ইমিডিয়েটলি ফার্স্ট কিছু একটা আপনি না আশা করতে পারেন আপনার এই পার্সনের সঙ্গে সম্পর্কটাতে, কারণ নাইট অফ ওয়ান্ডস খুব ফার্স্ট এনার্জিকে বোঝায়, ঠিক আছে। আর এটা এতটাই ফার্স্ট, যদি আমি টাইম ফ্রেম দিই উইথিন 40 ডেজের মধ্যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ বা পার্সনের সঙ্গে একটা ঝামেলা চলছে, একটা ভালো আউটকাম হয়তো আপনি পেতে পারেন, ঠিক আছে, পেতে পারেন। এর জন্যই বলি, কারণ প্রতিটা ভিডিওতে আমি বলি আপনারা অনেকজন দেখছেন, কার কখন ব্লগ খুলে এটা সত্যি বলা একজন রিডারের পক্ষে সম্ভব নয়, বাট ইন জেনারেল যদি আমি বলি, হ্যাঁ উনি ওই ডিলে পিরিয়ডগুলো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ, অ্যাকশন নট অ্যাকশন ওরিয়েন্টেড, এগুলো থেকে উনি মুভ অন করতে চান, ঠিক আছে, মুভ অন করে আপনার দিকে আসতে চায়, তাও ইমিডিয়েটলি একটা স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে অ্যাকশনটা নিতে চায়। কারণ কার্ডের এনার্জিটা আপনি দেখুন, ঘোড়া দৌড়াচ্ছে, নট না, আমি একটু কম্পেয়ারটা করে দেখি। নাইট অফ কাপস দেখুন স্লো মুভিং এনার্জি, বাট আপনার দিকে আসছে, কিন্তু নাইট অফ ওয়ান্ডস খুবই ফাস্ট, প্রায় দৌড়ে রানারের মতন হয়তো আপনার দিকে আসবে, এরকম একটা এনার্জি, ফাস্ট কিছু একটা হয়তো আপনি আশা করতে পারেন এই সম্পর্কটা থেকে। আউটকাম ভালো এসে উনি অ্যাকশনটা নিতে চায়, ডিলে পিরিয়ডগুলো উনি লেট গো করতে চায়। আর একটা দেখে নিই, নাইট অফ পেন্টাকলস, স্টেবিলিটিও উনি চান আপনার সঙ্গে। আচ্ছা, আর আমি কার্ড তুলছি না, অনেকটাই বড় রিডিং হয়ে গেলে, আমাকে তো এঞ্জেলিক গাইডেন্স দিতে হবে। তো দেখুন, নাইট অফ পেন্টাকলস, নাইট অফ ওয়ান্ডস আর নাইট অফ কাপস, তিনটেই নাইট এনার্জি। তো প্রথমে এসেছিল নাইট অফ কাপস, হ্যাঁ ইমোশন তো আছে আপনার দিকে, অ্যাকশনও নিতে চায়, আর তারপরে এসছে নাইট অফ পেন্টাকলস, মানে ইমোশন, অ্যাকশন, আর লাস্টে স্টেবিলিটি উনি আপনার সাথেই কিন্তু চায়। আমার শুধু থার্ড পার্টির একটা জিনিসই খারাপ লাগলো, ওনার ডিপেস্ট ফিলিংস ছিল, এটা আমি বলছি, কারণ কার্ডে যখন এসছে আপনাকে মানতে হবে থার্ড পার্টির কাছে উনি গিয়েও ছিলেন, এটা হিউজ ডিজায়ার
হ্যাপিনেস নেই, কারণ কিং অফ কাপস না মানে যার প্রচণ্ড মনে ভালোবাসে কিন্তু আলটিমেটলি গিয়ে উনি কিছুই পাননি। 10 অফ কাপস রিভার্সে এসছে, প্লাস জাজমেন্টও রিভার্সে এসে, মানে সামহাউ না ইউনিভার্সও হয়তো চায় না যে থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সোনাল হয়তো প্যাচ আপটা ভালো করে হোক, নাহলে তো জাজমেন্ট কার্ডটা রিভার্সে কেন আসলো, তাই না আজকের দিনে দাঁড়িয়ে। তারপরে পেজ অফ ওয়ান্সের কার্ডটাও রিভার্সে, তো উনি ওই থার্ড পার্টি রিলেশনশিপ থেকে হিলিং জার্নিটা চুজ করছেন, মানে ওখান থেকে আমাকে বেরিয়ে আপনার দিকে অ্যাকশনটা নিতে হবে, ওর জন্যই ওনার এনার্জিতে এসছে দ্য স্টার কার্ড। ওকে, তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা এঞ্জেলিক গাইডেন্স, হ্যাঁ নিয়ে নিই এঞ্জেলিক গাইডেন্স, টাইম যখন আছে এঞ্জেলিক গাইডেন্স দেখি এঞ্জেল আপনাদেরকে কি বলছে রিগার্ডিং এই সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে। আমি না একটা জিনিস খেয়াল করলাম, কালকেও এই কার্ডটা এসেছিলো, তার আগের দিনও এই কার্ডটা এসেছিলো, আজকেও এসছে ইয়েস কার্ড। মেবি যদি কোনো উইশ থাকে তো হ্যাঁ ওটা এনার্জি মানে আনসার এসছে ইয়েস। আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তো হতে পারে এখানে যেহেতু একটা ফার্স্ট এনার্জি, আমি কার্ডগুলো দেখালাম, কিং অফ কাপস ইমোশন তো আছে আপনার দিকে, কিং অফ ওয়ান্সের এনার্জি হয়তো অ্যাকশনটা নেবে, আর অনেকের ক্ষেত্রেও থাকাটা লিভিং টুগেদার মানে একসঙ্গে থাকছেন, ঘর সংসার করছেন, ওই এনার্জিটা বা সলিড যে কমিটমেন্টটা এখানে এসেছিলো। নাইট অফ পেন্টাকলস একটু স্লো মুভিং এনার্জি, বাট স্লোলি বাট স্টেডি অপরচুনিটি আপনার দিকে আসবে, ওর জন্য হয়তো এখানে কার্ড এসছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। তো ফিউ মান্থ বলতে না এটাকে 6 মাস বোঝায় না, হার্ডলি 2 থেকে 3 মাস, জানুয়ারি পর্যন্ত দেখুন। আমার মনে হয় কিছু একটা রিভলিউশন আসতে পারে, কারণ আপনারই এনার্জিতে এসেছিলো দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, চলুন রিডিং আজকে আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর প্রাইভেট মানে রিডিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর বন্ধুরা আপনারা অনেকে বলেন ফ্রিতে কি সত্যিই কোনো জিনিস পাওয়া যায়, তার স্পেশালি আমি যখন কারো এনার্জি রিড করবো, আপনি পার্সোনালি যখন আমার সঙ্গে যোগাযোগ করতেছেন সেটা আশা করবেন না ফ্রিতে, ঠিক আছে, এটা চাইবেন না, বরং এটা চাইলে না আপনারই বরং কর্মা ক্রিয়েট হয়, ঠিক আছে, কারণ আপনি এনার্জি ফ্রিতে চাইছেন, কখনোই চাইবেন না এটা। যাই হোক, রিডিং কেমন লাগলো, থার্ড পার্টি রিডিং খুব ভালো। আর আজকের আমি টাইটেল এটাই দিব, সত্যিই উনি মুভ অন করতে চান, উনি গিয়েছিলেন মানে কিং অফ কাপসের এনার্জি এসেছিলো কিন্তু ওনার উইশ ফুলফিলমেন্টটা হয়নি, যেটা আপনার দিকে এখন উনি আসতে চান। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আর মানে গতকাল রাত্রে আমার 11 পোর্টালের উপরে ভিডিওটা এসেছিলো, যারা এখনও দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন। আজকের মতন আসছি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, কালকের জন্য ওয়েট করবেন।